আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প। কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা। রিপোর্ট। মার্কিন F-35 পেয়ে সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব, শর্ত ইসরায়েলের। ক্ষমা প্রার্থনা যথেষ্ট নয়, বিবিসির বিরুদ্ধে মামলা করবেন ট্রাম্প। বিবিসি দুঃখ প্রকাশ এবং ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যানোরামা তথ্যচিত্রে তার বক্তব্য যেভাবে সম্পাদনা হয়েছে সেই বিষয়ে তিনি আগামী সপ্তাহেই বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, বিবিসির বিরুদ্ধে সম্ভবত আগামী সপ্তাহের কোনো একটি সময়ে আমরা $1 থেকে $5 বিলিয়ন একটি মামলা করব। শুক্রবার বিবিসি জানিয়েছে 2021 সালের 6 জানুয়ারির বক্তৃতা সম্পাদনা ভুলবশত এমন ধারণা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতাকে উস্কে দিয়েছিলেন। বিবিসি এজন্য দুঃখ প্রকাশ করেছে, কিন্তু বলেছে তারা এজন্য কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না। এই বিতর্কের ফলে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। আমি মনে করি আমাকে এটা করতেই হবে, আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের বলেন ট্রাম্প। তারা প্রতারণা করেছে, তারা আমার মুখে দেওয়া কথাগুলি বদলে দিয়েছে। তিনি জানান, এখনও তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের কাছে ইস্যুটি তোলেননি, তবে তিনি তাকে এই সপ্তাহেই ফোন দেবেন। এর আগে ট্রাম্পের আইনজীবী হুমকি দিয়ে বলেছিলেন যে বিবিসি যদি রিপোর্ট প্রত্যাহার না করে, ক্ষমা না চায় এবং ট্রাম্পকে ক্ষতিপূরণ না দেয়, তাহলে তারা বিবিসির বিরুদ্ধে মামলা করবেন বলেছেন তিনি। ট্রাম্পের আইনজীবীরা এজন্য বিবিসিকে জবাব দেওয়ার জন্য 14 নভেম্বর শুক্রবার পর্যন্ত বিবিসিকে সময় বেঁধে দিয়েছিলেন। আদালতের উন্মুক্ত ডেটাবেস পর্যালোচনা করে দেখা গেছে কোনো ধরনের আইনি পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ফেডারাল ও ফ্লোরিডা রাজ্য আদালতে এই মামলা হতে পারে, তবে সেটি এখন সাপ্তাহিক ছুটিতে আছে। আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার আগে শনিবার জিবি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, আমি অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু এমনটা কখনো দেখিনি। এটা সবচেয়ে মারাত্মক। আমার মনে হয় এটা কামালা বিষয়ে সিবিএস ও 60 মিনিটসের চেয়ে জঘন্য। জুলাই 2022-এ যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানি প্যারামাউন্ট গ্লোবাল সিবিএস টেলিভিশনে প্রচারিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের একটি সাক্ষাৎকারের বিষয়ে ট্রাম্পের সাথে আইনি বিরোধ নিষ্পত্তিতে $16 মিলিয়ন দিতে সম্মত হয়েছে ট্রাম্প। আমি মনে করি আমার এ বিষয়ে বাধ্যবাধকতা আছে। তুমি যদি এটি না করো, তাহলে অন্যদের সাথে এমনটি হওয়া তুমি বন্ধ করতে পারবে না, বলেন ট্রাম্প। 2022 সালে প্রচারিত নিউজ নাইটে একই ধরনের সম্পাদিত একটি ক্লিপের বিষয়ে ডেলি টেলিগ্রাফে খবর আসার কয়েক ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ করেছিল বিবিসি। বিবিসির কারেকশনস অ্যান্ড ক্ল্যারিফিকেশন সেকশন সংশোধন ও ব্যাখ্যা সংক্রান্ত বিভাগ বৃহস্পতিবার বলেছে, ট্রাম্পের বক্তব্য কিভাবে সম্পাদিত হয়েছে তা নিয়ে সমালোচনার পর প্যানোরামা প্রোগ্রাম পর্যালোচনা করা হয়েছে। আমরা এটা স্বীকার করছি যে আমাদের সম্পাদনা অনিচ্ছাকৃতভাবেই এমন ধারণা তৈরি করেছে যে আমরা কাটছাঁট নয়, বরং একটি নিরবিচ্ছিন্ন বক্তৃতা দেখাচ্ছি, এবং সেটি ভুল ধারণা দিয়েছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংসতাকে উস্কে দিয়েছিলেন, বিবৃতিতে বলা হয়েছে। সূত্র বিবিসি। কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা। রিপোর্ট। সীমান্ত নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর টালমাটাল যুদ্ধবিরতির মাঝে কম্বোডিয়ায় সম্ভাব্য নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা। নিরাপত্তা সূত্রের বরাতে কম্বোডিয়ার খেমার টাইমস সোমবার 17 নভেম্বর এমনটাই দাবি করেছে। সূত্রগুলো সংবাদপত্রটিকে বলেছে, থাই সৈন্যরা 18 নভেম্বর পুরুষাত প্রদেশের থমারদা এলাকা এবং ওফলুক দামরে এলাকায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কম্বোডিয়ান কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন নিহতের পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি সই করে থাইল্যান্ড ও কম্বোডিয়া। গত সপ্তাহে থাইল্যান্ড একতরফাভাবে যুদ্ধবিরতির কয়েকটি ধারা স্থগিত করার একদিন পর দুই দেশের সীমান্ত উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে। 12 নভেম্বর থাই সেনারা বান্তে মিয়াঞ্চে প্রদেশের কম্বোডিয়ান সীমান্তবর্তী গ্রাম প্রেচানে গুলি চালায়। এর ফলে একজন স্থানীয় বাসিন্দা নিহত এবং 3 জন গুরুতর আহত হন। সীমান্তে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে থাই সেনারা আহত হওয়ার পর ব্যাংকক এই পদক্ষেপ নেয়। কম্বোডিয়া এই অভিযোগগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেছে, তারা নতুন করে কোনো মাইন পুঁতে রাখেনি। তারা মাইন নিষিদ্ধাকরণ চুক্তি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে। মার্কিন F-35 পেয়ে সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব, শর্ত ইসরায়েলের। মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে F-35 যুদ্ধবিমান বিক্রি করে, তবে সে চুক্তি রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে, এমন দাবি তুলেছে ইসরায়েল। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক 2 ইসরায়েলি কর্মকর্তা। তাদের মতে
সৌদি আরবের F-35 কেনায় ইসরায়েলের সরাসরি আপত্তি নেই, তবে অস্ত্র চুক্তির সঙ্গে সৌদি ইসরায়েল পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি যুক্ত থাকা জরুরি।